আমরা যেভাবে শিখি বা কোনো তথ্য গ্রহণ করি সেই পুরো ব্যাপারটা কিন্তু এখন আমূল বদলে যাচ্ছে। আর এই যে একটা বিপ্লব ঘটে যাচ্ছে তার ঠিক কেন্দ্রে রয়েছে এক নতুন প্রজন্মের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলুন আজ এই অডিও লার্নিং বিপ্লবটা ঠিক কি সেটা একটু তলিয়ে দেখা যাক। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই, তাই না? মানে তথ্যের এই যুগে হাজার পৃষ্ঠার একটা লম্বা ডকুমেন্ট পড়াটা কেমন যেন প্রায় অসম্ভব একটা কাজ মনে হয়। কিন্তু কেন এমনটা হয় কেন? আসলে পরিস্থিতিটা ঠিক এরকম। একদিকে রয়েছে তথ্যের এক অফুরন্ত ভাণ্ডার, মানে হাজার হাজার পিডিএফ আর রিপোর্ট, আর অন্যদিকে আমাদের মনোযোগ, যেটা কিনা ডিজিটাল ডিস্ট্র্যাকশন আর মানসিক ক্লান্তিতে একেবারে জর্জরিত। এই দুটোর মধ্যে ব্যবধানটা দিন দিন বেড়েই চলেছে। তাহলে প্রথমেই বুঝতে হবে পড়ার এই যে সংগ্রাম, এটা কিন্তু কারো একার সমস্যা না। এটা একটা সার্বজনীন চ্যালেঞ্জ। বলা যায় আমাদের এই ডিজিটাল যুগেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া। ব্যাপারটা এমন না যে পড়ার আগ্রহটাই কমে গেছে। আসল কথা হলো আমাদের মস্তিষ্ককে এখন একটা অসম লড়াই লড়তে হচ্ছে। ভাবুন তো, একদিকে বইয়ের শান্ত পাতাগুলো, আর ঠিক তার উল্টো দিকে টিকটক, রিলস আর ফোনের নোটিফিকেশনের সেই না থামা আওয়াজ। তো এটা আসলে কারো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা হলো আমাদের এই সময়ের মনোযোগের সংকট। কিন্তু মজার ব্যাপার হলো এই সমস্যার সমাধানটা কিন্তু আমাদের অতীতের মধ্যেই লুকিয়ে আছে। প্রযুক্তি এখন আমাদের শেখার সেই সবচেয়ে আদিম কিন্তু শক্তিশালী একটা পদ্ধতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। চলুন এই অডিও বিপ্লবের সাক্ষী হওয়া যাক। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে জ্ঞান চর্চার ইতিহাস যদি দেখেন, সেটা আসলে সোনারই ইতিহাস। গুরু বলতেন, শিষ্যরা শুনত। প্রযুক্তি এখন সেই পুরনো অথচ সবচেয়ে শক্তিশালী পদ্ধতিটাকে একটা নতুন রূপে আমাদের সামনে ফিরিয়ে আনছে। আর এই বিপ্লবের পেছনে যে চালিকা শক্তি, সেটা হলো গুগলের নোটবুক এলএমের অডিও ওভারভিউ। একবার ভাবুন তো, পড়ার কোনো বিষয়বস্তু যদি আর নিছক সাদামাটা টেক্সট না থেকে দুজন বিশেষজ্ঞের মধ্যে একটা জীবন্ত আলোচনা হয়ে ওঠে, কেমন হবে তাহলে? এর সবচেয়ে বড় সুবিধা হল জ্ঞানার্জন এখন আর চার দেওয়ালের মধ্যে বা পড়ার টেবিলে বন্দী নয়। জিম করার সময়, রান্না করতে করতে বা গাড়িতে বসে যে কোনো জায়গায় হয়ে উঠতে পারে আপনার নতুন ক্লাসরুম। কিন্তু প্রশ্ন হল, এআই ঠিক কিভাবে কথা বলে? এখানে কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে। এটা কিন্তু সাধারণ টেক্সট টু স্পিচ প্রযুক্তির চেয়ে অনেক অনেক এগিয়ে। একদিকে ভাবুন সেই রোবটের মতো প্রাণহীন গলার আওয়াজ, যা মনোযোগ তো টানেই না, উল্টে ঘুম পাড়িয়ে দেয়। আর অন্যদিকে নোটবুক এলএমের দুটো এআই হোস্ট। ওরা শুধু পড়েই শোনায় না, ওরা বিষয়টাকে নিয়ে রীতিমতো আলোচনা করে, কাটাছেঁড়া করে বোঝায়। মানে ঠিক যেন একটা পার্সোনাল পডকাস্ট বা অডিও টিউটরের মতো। এই আলোচনায় দুজন এআই হোস্ট থাকে, বুঝলেন? ওরা একে অপরকে প্রশ্ন করে, কঠিন কোনো বিষয় বোঝানোর জন্য সুন্দর উদাহরণ বা উপমা ব্যবহার করে, এমনকি কথার মাঝে ওয়াও এর মতো প্রতিক্রিয়াও দেয়। ফলে পুরো অভিজ্ঞতাটাই ভীষণ জীবন্ত আর আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো। এবার চলুন দেখি এই প্রযুক্তিটা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে কাজে লাগতে পারে বা জীবনটাকে কিভাবে বদলে দিতে পারে। যে কোনো লেখাকে একটা ব্যক্তিগত পডকাস্টে বদলে ফেলাটা এখন মাত্র কয়েকটা ক্লিকের ব্যাপার। শুধু ফাইলটা আপলোড করতে হবে, ব্যাস, বাকি কাজটা এআই নিজেই সেরে ফেলবে। ধরুন পরীক্ষার আগের রাতে সিলেবাসের পাঁচটা অধ্যায় বাকি, পড়ার মতো না আছে শক্তি, না আছে সময়। সমাধান খুব সোজা। ওই 5টা অধ্যায়কে নোটবুক এলএমে দিয়ে দিন, আর মাত্র 15 মিনিটের একটা অডিও সারাংশ তৈরি করে নিন। তারপর কানে হেডফোন লাগিয়ে শুধু শুনুন, আর দেখুন কিভাবে কঠিন বিষয়গুলো একেবারে গল্পের মতো মাথায় ঢুকে যায়। এবার একটু কর্পোরেট জগতের কথা ভাবা যাক। ধরুন আপনার সামনে রয়েছে 50 পৃষ্ঠার এক জটিল আর বিরক্তিকর সেলস রিপোর্ট। পড়ার সময় কোথায়? কোনো সমস্যা নেই, রিপোর্টটা আপলোড করে দিলেই হলো। অফিস থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে বসেই শুনে নিতে পারবেন রিপোর্টের মূল বক্তব্য, কোথায় লাভ, কোথায় ক্ষতি, আর ভবিষ্যতের পরিকল্পনা কী। তবে এর সবচেয়ে বড় প্রভাব হয়তো পড়বে শিক্ষার সহজলভ্যতার উপর। যাদের চোখে দেখার সমস্যা বা ডিসলেক্সিয়ার মতো পড়ার অসুবিধা রয়েছে, তাদের জন্য এই প্রযুক্তি এক কথায় একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। জ্ঞান আর পাতার বেড়াজালে আটকে থাকবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, শোনার মাধ্যমে শেখাটা এত কার্যকর কেন? এর পেছনে কিন্তু বেশ মজবুত স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স রয়েছে। জানেন কি, পৃথিবীর প্রায় 30% মানুষই হল অডিটরি লার্নার, মানে তারা পড়ার চেয়ে শুনে অনেক বেশি ভালো শেখে। কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষা ব্যবস্থাটাই মূলত ভিজুয়াল লার্নারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
নোটবুক এর মতো টুলগুলো ঠিক এই ব্যবধানটাকেই পূরণ করছে, তাই এটা শুধু সুবিধাজনক নয়, এটা আসলে লক্ষ লক্ষ মানুষের জন্য শেখার একটা অনেক বেশি স্বাভাবিক এবং কার্যকর উপায়। যখন এআই হোস্টরা কোনো একটা ঘটনা বর্ণনা করে তখন আমাদের মস্তিষ্ক কিন্তু নিজের অজান্তেই সেটার একটা মানসিক ছবি তৈরি করে ফেলে। এই যে মনোযোগ দিয়ে শোনার প্রক্রিয়া বা যাকে বলে অ্যাক্টিভ লিসনিং, এটা আমাদের কল্পনা শক্তি বাড়ায় এবং তথ্যকে আরও ভালোভাবে মনে রাখতে সাহায্য করে। সুতরাং বোঝাই যাচ্ছে যুগ পাল্টাচ্ছে, পড়ারও ধরনও পাল্টাচ্ছে। জ্ঞান এখন আর শুধু চোখে দেখার বিষয় নয়, শোনারও। যখন প্রযুক্তি জ্ঞানের দরজাটা একেবারে কানের কাছে এনে দিচ্ছে, তখন সেই সুযোগটা কাজে না লাগানোটা কি বুদ্ধিমানের কাজ হবে? একবার ভেবে দেখুন তো, কত দরকারি জ্ঞান বা তথ্য হয়তো কোনো পিডিএফ বা বইয়ের পাতায় ধুলো মেখে পুড়ে আছে শুধু পড়ার অপেক্ষায়, অথচ শোনার মাধ্যমে সেগুলো আবার জীবন্ত হয়ে উঠতে পারে, তাই না?